হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আর ইউ অ্যান ইন্ট্রোভার্ট? আপনি কি একজন অন্তর্মুখী? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা বিল গেটসের কিছু অজানা তথ্য জানব। বিল গেটস কেন এত সফল সাকসেসফুল মানুষ ছিলেন পৃথিবীর ইতিহাসে এখনও? দেখেন, বিল গেটস লং টাইম পৃথিবীর নাম্বার ওয়ান ধনী ছিলেন, এটা কিন্তু সত্য। এখন কেন ছিলেন এবং তার সফলতার আসলে মূল রহস্যগুলো কি কি ছিল? আমরা যদি বলি যে বিল গেটসের বায়োগ্রাফি, অনেক ভিডিও আছে, অনেক কথাবার্তা আছে। অনেকে জানেন না, সেটি হলো বিল গেটস একজন ইন্ট্রোভার্ট মানুষ ছিলেন। তিনি খুবই একা থাকতে পছন্দ করতেন, নিরিবিলি মানুষ ছিলেন, মানে পরিবেশ তার অনেক বেশি পছন্দের ছিল। এবং বলে না যে অসামাজিক টাইপের মানুষ, তিনি কিন্তু একজন অসামাজিক টাইপের মানুষ ছিলেন। ভালো শব্দ। 1980 সালে, এই 80-র দশকে বিল গেটস তখন পড়াশোনা করতেন, গবেষণা করতেন, রিসার্চ করতেন। এবং ওই টাইমে উনি এই জিনিসটা বুঝতে পারছিলেন যে আগামী পৃথিবী সফটওয়্যারের পৃথিবী হবে, মানে হার্ডওয়্যারের খুব একটা ভ্যালু থাকবে না। তো ওই সময় কম্পিউটারের জন্য তিনি মাইক্রোসফটের জন্য ওই চিন্তাটা যখন করলেন যে না, পৃথিবী এইভাবে থাকতেছে না, পৃথিবী সফটওয়্যারের জগতে প্রবেশ করবে, মাইক্রোসফটের যে সফলতা তার ওই চিন্তা থেকে আসে। আজকের মাইক্রোসফটের এত জনপ্রিয়তা, বিল গেটস এত সফল, এইটার পিছনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেছে বিল গেটস থিঙ্ক উইক নামে একটা প্রজেক্ট চালু করছিলেন, যেটা শুধুমাত্র তার নিজের জন্য। থিঙ্ক উইক হইল তিনি বছরে 1 সপ্তাহের জন্য হাওয়া হয়ে যাইতেন, মানে তাকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাইতো না। এই 7 দিন তিনি একটি কেবিনে যাইতেন। ওই কেবিনে মোটামুটি আর কেউ থাকতো না, উনি একাই থাকতো। এই 7 দিন তার সাথে পৃথিবীর বা তার ফ্রেন্ড সার্কেল, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ফ্যামিলি পর্যন্ত কারো সাথে কোনো যোগাযোগ থাকতো না। ওই রুমের মধ্যে তিনি থাকতেন, খাওয়া দাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু খাবার থাকতো, এবং বাকি সময় তিনি রিসার্চ করতেন, কোডিং থেকে শুরু করে পৃথিবীর টেকনোলজি। তিনি 2টা বিষয়ে খুব বেশি পড়াশোনা করতেন, একটা হলো বিজ্ঞান আর একটা হলো গণিত, মানে ম্যাথমেটিক্স। সো তিনি ম্যাথের খুব ভালো মানে একজন স্টুডেন্ট ছিলেন, প্রচুর পরিমাণে পড়াশোনা করতেন। এবং পৃথিবীর ইতিহাসে যত পরিসংখ্যান থাকতো, ডেটা, এই ডেটাগুলো তিনি নিয়ে যাইতেন ওই কেবিনের মধ্যে। এই 7 দিন তিনি একা নিরিবিলি টাইম পার করতেন এবং চিন্তা করতেন যে বিজ্ঞানের কোথায় কি পরিবর্তন আসতে যাচ্ছে, এবং আমি আসলে টেকনোলজি বা প্রযুক্তিগত কি পরিবর্তন আমি আনতে পারি। ব্যাপক পরিমাণে স্টাডি করতেন ওই সময়। এখন এই যে 7 দিন, এই 7 দিনের এই যে নিরিবিলি থাকা, একা থাকা, নিজেকে সময় দেয়া, স্টাডি করা, নতুন আইডিয়া জেনারেট করা, ওই 7 দিনের এই থিঙ্ক উইক যে প্রজেক্টটা, এই থিঙ্ক উইক প্রজেক্ট থেকেই তিনি মূলত আইডিয়াটা পান যে আমি মাইক্রোসফটের কাজ করব, অ্যান্ড আমি ওই জায়গায় আমার ইমপ্রুভ আনতে হবে। আগামী পৃথিবী সফটওয়্যারের পৃথিবী, হার্ডওয়্যারের পৃথিবী না। ওইখান থেকেই কিন্তু তিনি সেরা সিদ্ধান্তগুলো নিতেন। এই ছেলে প্রতি বছর 50টি বই পড়তেন। তার বই পড়ার মধ্যে ছিল সেলফ ডেভেলপমেন্ট এবং ম্যাথমেটিক্স এবং সায়েন্সের যে বইগুলো ছিল পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড, 50টা বই। দেখেন যে 1 মাসে একটা করে বই হইলে বছরে 12টা, 2টা হইলে 24টা, তার মানে সে 4টার উপরে বই পড়তো, মানে 4টা সামথিং বই পড়তো প্রত্যেক মাসে। সো এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না। আমরা কয়টা বই পড়ি? আমরা কি জানলাম বিল গেটসের মূল ব্যাপার থেকে? যে তিনি আসলে বই পড়তে পছন্দ করতেন। তিনি থিঙ্ক উইক নামে একটা প্রজেক্ট চালু করেন, যেখানে উনি শুধু নিজেকে সময় দিতেন 7 দিনের জন্য পৃথিবী থেকে হাওয়াও। 3 নাম্বার একটা কাজ করতেন, বিল গেটস কখনো সিদ্ধান্ত এলোমেলোভাবে নিতেন না। পৃথিবীর কোনো সাকসেসফুল মানুষই যদিও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে, বাট তার সিদ্ধান্ত সবার থেকে একটু ইউনিক ছিল। কেমন? বিল গেটস সবসময় সিদ্ধান্ত নিতেন ডেটার উপর বেস করে। সে হলো পরিসংখ্যান ডেটা, সেগুলো কালেক্ট করতেন, করার পর তিনি গবেষণা করতেন
দেন যে রেজাল্টটা আসতো ওই ডেটার উপর সে নির্ভর করে একটা সিদ্ধান্ত মানুষকে দিত। মানুষের সাথে কখনোই অপ্রয়োজনীয় কথা বলতেন না, এবং সে আগে কথা বলতেন না। তার বিজনেসে, কোম্পানিতে তার যে প্রবলেম হয়েছে আগে হইল অপর ব্যক্তির কথা সে খুব মনোযোগ সহকারে শুনতেন, এবং যেটা সলিউশন বা সিদ্ধান্ত ওই কথাটুকু বলতেন, বাকি কথা তিনি বলতেন না। অফিসে, কোম্পানিতে সে খুব একটা বড় টাইপের মিটিং করতেন না, অনেক মিটিং করতে সে পছন্দ করতেন না। যতটুক প্রয়োজন ঠিক অতটুক মিটিংই সে করতেন। সো মোরাল অফ দি স্টোরি হইল বিল গেটস একজন ইন্ট্রোভার্ট মানুষ ছিলেন, সে সামাজিক ছিলেন না, অসামাজিক। 2 নাম্বার হইল সে প্রচুর পরিমাণে বই পড়তে পছন্দ করতেন। ইভেন তার 60 বছর যখন হয় তখনও শোনা গেছে সে রেগুলার বই পড়তো, নতুন নতুন কিছু শিখত, এখনও শিখে। 3 নাম্বার হইল তিনি আসলে অপ্রয়োজনীয় কথা বলতেন না, এবং তার যোগাযোগের ধরন ছিল ইমেইল, এবং সে বিভিন্ন ধরনের চিঠি টাইপের জিনিস লিখত, যে তো আমি লিখে দিলাম তারে তুমি ওইখানে দাও। এবং ইমেল সে প্রচুর পরিমাণে ইউজ করত, কারণ ইন্ট্রোভার্টরা সবসময় রিটেন কমিউনিকেশন করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে সে টেক্সটে যোগাযোগ করতে তারা অনেক পারদর্শী হয়। সে আসলে সিদ্ধান্ত নিতেন খুব ভেবেচিন্তে, ওই ভেবেচিন্তে না, সে ডেটার উপর বেস করে সিদ্ধান্ত নিতেন, মানে পরিসংখ্যানের উপর সে নির্ভর করতেন, তারপরে সিদ্ধান্ত দিতেন, মানে নিজের মন গড়া বা আমি জানি এই কারণে সে কোনো এলোমেলো সিদ্ধান্ত কখনো দিতেন না। সো আমাদের জীবনে তার জীবনী থেকে যেই বিষয়গুলো নেয়ার আছে, নাম্বার 1 প্রচণ্ড পরিমাণে বই পড়তে হবে। নাম্বার 2 সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। নাম্বার 3 নিজে নিজে সময় কাটান, গবেষণা করেন, চিন্তা করেন, কারণ চিন্তা আপনার বিশাল বড় শক্তি। নাম্বার 4 সবসময় শ্রোতা হওয়ার ট্রাই করেন, মানে আপনি বলবেন কম, শুনবেন বেশি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।